শীতের সকালগুলো একটু বেশিই মিষ্টি, আর সেটা যদি হয় শীতের সকালের কুয়াশা কেটে গিয়ে রৌদ্রোজ্জ্বল সকাল, তাহলে তো আরো ভালো লাগার। আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম করছি আমার চ্যানেলে, আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের ঘর হলো সব থেকে শান্তির জায়গা। আগে অনেকের কাছেই শুনেছি বাইরের কাজে ব্যস্ত থাকা মেয়ে মানুষগুলো নাকি কখনো সংসারী হয় না, কখনো তাদের ঘর পরিপাটি হয় না, কখনো তারা ভালো রান্নাবান্নাও করতে পারে না। তবে আমার কাছে কেন যেন মনে হয় এগুলো মেয়েদেরকে দমিয়ে রাখারই কথা। আর মেয়েদেরকে দমিয়ে রাখতে বেশি পছন্দ কিন্তু মেয়ে মানুষেরাই করে। সংসারে যত অশান্তি, অবহেলা, ঝগড়া বিবাদ, এগুলো কিন্তু মেয়ে মানুষ মিলেমিশেই করে। এরপর বিচার আচার সম্পন্ন হয় পুরুষদের নিয়ে। আমরা মেয়েরাই কিন্তু মেয়েদের ভালো সইতে পারি না। পুরুষ মানুষ বরাবরই বাহিরমুখী, তারা ঘরের খবর কমই রাখে। যারাও বা রাখে তারাও কুটকাচালি পছন্দ করে না। আজকের ভিডিওতে এসব কেন বলছি জানেন? আপনি আসলে যা, আপনার কথা, আপনার কাজ, এই সব কিছু আসলে তারই প্রতিফলন হবে, আপনি চান বা না চান। আপনি বেশিক্ষণ পর্যন্ত কাউকে কপি করতে পারবেন না। আপনি যেরকমটা সেরকমটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আজকাল ইউটিউবের জন্য ভিডিও আমি খুব একটা বানাতে পারি না আমার নিজস্ব ব্যস্ততার কারণে, তবে অনেকের ভিডিও আমার দেখা হয়। অনেক অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপুরা আসছেন যারা অনেক ভালো ভালো ভিডিও বানাচ্ছেন। ওইভাবে কমেন্টস করা না হলেও আমি তাদের অনেকের ভিডিওই দেখি, আর আমার অনেক ভালো লাগে তাদের কাজ এবং কথা। তাদের অনেকের মধ্যে থেকে আবার শুনি এসে বলছেন কেউ কাউকে কপি করছেন। আসলে কপি করা তো না, কেউ কারোর কাজকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে হয়তো কাজটা শুরু করেন, তারপর নিজের মতো করেই আসলে সামনে এগিয়ে যেতে হয়। আমি যখন আমার এই চ্যানেলটা খুলি, এর আগে কিন্তু আমি ইউটিউবে অনেক ভিডিও দেখতাম, অনেক ব্লগারদের ভিডিও দেখতাম। তাদের মধ্যে বেশিরভাগই দেশের বাইরের ব্লগার ছিলেন, আর দেশেরও দু একজন ছিলেন। তাদের কাজও আমার ভীষণ ভালো লাগতো। অন্য কোনো একটা ভিডিওতে কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ইউটিউবে চ্যানেল খোলার গল্পটা, কিভাবে চ্যানেলটা খুললাম, কিভাবে টুকটাক করে এখনো কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা সফল মানুষের গল্প শুনতে সবাই পছন্দ করে। কেউ যখন সফল হয়ে যায় তখন সে তার জীবনের ব্যর্থতার গল্পগুলো অনায়াসেই বলতে পারে। ইউটিউব জগতে ওইরকম সফলতার মুখ তো দেখিনি, তবে আমার ঘরের কাজ, বাহিরের কাজ সবকিছু মেনটেন করে এই পর্যন্ত যে আপনাদের সঙ্গে এখনো আছি, এতেই আমি খুশি। মনের কত যে কথা জমে থাকে আপনাদেরকে বলার জন্য, সেগুলোই এতক্ষণ বকবক করছিলাম। হাতের কাজগুলো করে নিচ্ছিলাম। এই যে চাল ধোয়া পানিটা জমিয়ে রাখি এভাবে, আর আলুর খোসাগুলো দিয়ে দিচ্ছি সেই পানিতে। কিছুক্ষণ এভাবে রাখবো 2-3 ঘন্টার মতো, তারপর ছেঁকে পানিটা আমি আমার গাছগুলোতে দিয়ে দিব। এটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। সংসার করা কি এত সহজ বলেন তো? দেখেন তো, কখন থেকে আপনাদের সঙ্গে বকবক করছি, সেই সঙ্গে কিন্তু হাতের কাজও করছি। হাত কিন্তু থেমে নেই। তারপরও দিন শেষে এই যে আমরা মেয়েরা সারাদিন বাসায় কি কাজ বাজ করি, এইটা অনেকে বুঝতেই পারেন না। এইটা আসলে আমার কোনো ব্যক্তিগত কথা না। অনেক ফ্রেন্ডদের কাছে শুনি, বোনদের কাছে শুনি, সংসারে কি যে নাজেহাল অবস্থার মধ্যে দিয়ে দিন পার করছেন তারা। সেই যে বলছিলাম, মেয়েরাই আসলে মেয়েদের প্রথম শত্রু। বিয়ে হয়ে যাওয়ার পরে নতুন একটা পরিবারে একটা মেয়ে যখন যায়, সে যায় নিরাপদ আশ্রয়ে। আর ওইখানের মানুষগুলো ভালো হলে তো ভালো, সে তো মেয়েটার কপাল। আর যদি ভালো না হয়ে মন্দ হয়, তাহলে বোঝেন কি দিন অপেক্ষা করে একটা মেয়ের জন্য। মেয়েরা তো আর অস্ত্র দলবল নিয়ে সংসার করতে যায় না, যায় তো খালি হাতে। কেউ যুদ্ধ করবে বলেও সংসার করতে আসে না, ঝগড়াঝাটি করবে বা বিবাদে জড়াবে বলেও সংসারমুখী হয় না। একটা সুন্দর সাজানো স্বপ্নের আশায় কিন্তু একটা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সবার ভাগ্যে কি আর সেই সাজানো সংসার জুটে? কোনো মেয়ে তো বিয়ের 10 বছর, 12 বছর, 25 বছরও কাটিয়ে দেয়। নিজের ঘর পায় না, রুম পায় না, সংসার পায় না, নিজের মন মতো একটা হাঁড়ি পাতিলও কিনতে পারে না।
নিজের মন মতো একটা কাপে চাও খেতে পারে না। আল্লাহর কাছে আসলে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে এরকম ফ্যাসাদের জীবন আল্লাহ আমাকে দেননি। অনেক ফ্রেন্ডরা আছেন যারা অনেক বছর পর্যন্ত খুব বলতো ভালো আছি রে, সুখে আছি, জামাই খুব ভালো, কিন্তু এখন যখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অনেক বছর কেটে গেছে সংসার জীবনের, এখন না ওরা ফোন করে মাঝে মধ্যে কষ্টের কথাগুলো বলে। মাঝে মাঝে বলে, জানিস আর সহ্য করতে পারছি না, জানিস এটা হয়েছে। তখন এত খারাপ লাগে। আসলে ওদেরকে না সৌন্দর্য একটা সমাধান দিব বা বলবো যে এটা কর ওইটা কর, আসলে ফ্যামিলি ক্রাইসিস গুলোতে না সমাধানের কোনো পথই থাকে না, বা অন্য কেউ সাজেশনই দিতে পারে না। নিজের জীবনের সিদ্ধান্তগুলো ওখানে নিজেকেই কেবল নিতে হয়। সিদ্ধান্তটা যে কেবল নেগেটিভ হবে বিষয়টা এমন না। ধৈর্য ধারণ করা, সহনশীল হওয়াও কিন্তু অনেক বড় সিদ্ধান্ত। এই সংসার জীবনের মূল কথা হলো কি জানেন, যে যেটা পায় এটাতে সে খুশি হয় না। এই যে ধরেন আমার সংসার, জুতো সেলাই থেকে চন্দ্রীপাঠ, মানে একদম চামচ থেকে শুরু করে ঘরের যত যা কিছু আছে সব বিয়ের পর আমাকে জড়িয়ে নিতে হয়েছে। কোনো একটা কিছু শাশুড়ির থেকেও পাইনি, আর কোনো একটা ফার্নিচারও শ্বশুর বাড়ি থেকে পাইনি যে শাশুড়ি বানিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এখন যারা এগুলো পাচ্ছেন তারা আবার ভাবছেন যে আমি নিজের মতো করে গুছিয়ে নিতে পারলে বুঝি আমার সুন্দর সুখে সংসার হতো। ওই যে কথায় আছে না, নদীর এই পারের মানুষগুলো সবসময় ভাবে যে ওই পারের মানুষগুলো অনেক সুখে আছে। আমার আজকের দিনটাও দৌড়ঝাঁপের মধ্যেই কেটেছে। যদিও আজকে ছুটির দিন ছিল, পুরো সংসার ঝকঝকে তকতকে করে গোছালাম। সবকিছু গোছগাছ করব এই প্ল্যানও মাথায় ছিল। সেই সঙ্গে চিন্তা করছিলাম অনেকদিন ধরে ভিডিও করি না, আজকে একটা ভিডিও করবই করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাবান্না শেষ করে খেলাম, খাওয়ার টেবিলটা সুন্দর করে গুছিয়েছিলাম, খাবারগুলো বেড়ে টেড়ে ভিডিও করেছিলাম। ছোট পুত্র হঠাৎ হাতে ফোন নিয়ে ভুলে সব দিল ডিলিট করে, তাই ওই অংশটুকুও তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলামই না। এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু শপিং এ এসেছিলাম। তার আগে আমি দোকানে গেছিলাম, মানে আমার পার্লারের যেখানে কাজ চলছে সেখানে আমি দেখতে গিয়েছিলাম। ওইখানে আমি ট্রেনের সিগন্যালে অনেকক্ষণ আটকে ছিলাম। তারপর আমি শীতের কাপড় কেনার জন্য আসলাম মার্কেটে। হুট করেই তো শীত পরে পরে না, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। বাচ্চাদের গত বছরের প্যান্টগুলো এবছর ছোট হয়ে গেছে, না কিনলেই হচ্ছে না। এই জন্য চলে আসলাম একটু মার্কেটে। আদিয়ানকে ফুল প্যান্ট পরিয়ে ট্রায়াল দিচ্ছিলাম। ওকে আসলে ফুল প্যান্ট সেরকম ভাবে কখনো কিনে দেওয়া হয়নি, এই টাইপের গুলো, গ্যাবার্ডিনের গুলো। তো এইবারই ফার্স্ট ওকে এই টাইপের প্যান্ট পরানো। ও ভীষণ খুশি, বাবার মতো প্যান্ট পরেছে সে। বাচ্চারা আসলে বিশেষ করে ছেলে বাচ্চারা বাবাকে অনুকরণ করতে ভীষণ পছন্দ করে। আদিয়ান আবার বলছিল বাবার মতো সে ফুল হাতা শার্ট নিতে চায়। তারপর ওকে একটা শার্টও কিনে দিলাম। সব মিলে আয়ান আদিয়ান দুজনের জন্য আজকে শপিং হয়েছে। যা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আর সন্ধ্যার পর এই সময়টাতে বের হলে না কখনো আয়ানকে আর নিয়ে আসা যায় না। ওর এই সময়টাতে টিচার থাকে, আর আমি যেহেতু ওকে ক্যাডেটের জন্য প্রিপারেশন নেওয়াচ্ছি, তাই আমি ডিসেম্বরেও ওর টিচারকে অফ করিনি। ওর টিচার ওকে পড়িয়ে যাচ্ছে। ম্যাথটা খুব তাড়াতাড়ি শেষ করে আবার বারবার রিভাইজ করব। আর আয়ান যেহেতু যায়নি, সেজন্য আদিয়ান হচ্ছে ওর ভাইয়ের জন্য চকলেট নিয়ে এসেছে। বারবার আমাকে বলছিল যে আম্মু এটা আগে একটু ভিডিও করো। ওরা ভিডিও ব্যাপারটাকে খুব এনজয় করে, আসলে জিনিসপত্র দেখাতে চায়, পছন্দ করে আর কি। যেহেতু ওরা পছন্দ করে তাই ওদের শপিং গুলো বরাবরই আমার দেখাতে ভীষণ ভালো লাগে। আর ওদের জন্য কিছু কেনাকাটা করলেই কিন্তু আপনাদেরকে দেখাই। আয়নের জন্য শুধু একটা ট্রাউজার নিচ্ছি, তো বুঝলাম ওর মন খারাপ হয়ে গেছে। বললাম যে সঙ্গে নিয়ে গিয়ে জ্যাকেট কিনে দিব। শুনে মুখে কিছুটা হাসি ফুটেছে। ছোট মানুষ এখনো দুঃখ পায় তার ভাগে কম পড়লে। আজকের মতো ভিডিওটি তবে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।